আর কত দূর ভাই? এই তো সামনে। আর তো পারতেছি না ভাই, মারবেনি যখন এখানেই মারেন না। আরে মরার লেগে তো ফিরিছেন কেন? আমি আর পারতেছি না ভাই, প্লিজ। তাইলে এনেই মরেন, চোখটা রুমালটা বাইন্দা দিমু। দেই, অসুবিধা নাই, আমি চোখ বন্ধ করে রাখো। আচ্ছা তাহলে অনেই মরেন। আয়েন। একটা বাজে স্বপ্ন দেখলাম। বাজে স্বপ্ন? কি দেখলেন? দেখলাম দুজন লোক আমারে ধইরা। বাদ দে, তোরা এখানে কি বিষয়? না, আপনি অবেলায় ঘুমাইতেছেন দেখে ডিস্টার্ব করি না, আসছিলাম একটা খবর নিতে। কি খবর? আরে ওই যে ব্রিজের কাম কাজের কি হইলো কদ্দূর সেইটা। বললাম তো, নাকে তেল দিয়ে ঘুমা। 100-র উপরে আরো 10% শিওর এই কাজটা আমরা পাইতেছি। চেয়ারম্যান সাহেব, আমার কাছে তো পাক্কা খবর আছে, অন্য পার্টিও মাঠে নামছে কিন্তু। তাই এক বনে তো 2 ভাগ থাকতে পারে না। কি কোন ওস্তাদ, সুন্দরবনে তো 1 লোকে 400 ভাগ থাকে। চুপ যা, মুখে মুখে কথা কস। একদম কোনো কথা কই। চলো আমি জায়গা যা। চল বেটা। ওস্তাদ, কি হলো? ওই দেখেন কি দেখুন? শগুন। আমাকে গ্রামের আকাশে তো আগে শগুন দেখি নাই, এই প্রথম দেখলাম। কেস কিন্তু ওস্তাদ পেলাম খারাপ। কেস ভালো মন্দ আমি বুঝি, যা আগে বাড়া। যা। তোমার হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার ঘর আর পাবো না। ছেড়ে দিলে সোনার ঘর আর পাবো না, ছেড়ে দেব না। এই মন্না ভাই, 1 কাপ চা দাও দেখি। চা নাই। এই কি কস? কইলাম চা নাই। আগের হিসাব ক্লিয়ার করবা, তারপরে পরের হিসাব, বুঝছো? ওই হালা পাহালা, এই আমারে হিসাব দেখাস? হ্যাঁ, গালাগালি দেওয়ার কথা কইবে না, ঠিক আছে? এই গ্রামে ঢুকতে প্রথম আমার দোকানটাই পড়ে। সবাই এই দোকানটার ইজ্জত করে, আমারও একটু হিসাব করে। আর এই গ্রামে ঢুকতে হইলে আমার চোখের সামনে দিয়ে ঢুকতে হয়। একটা অচেনা মাসিও আমার চোখে ফাঁকি দিয়ে গ্রামে ঢুকতে পারে না, বুঝছো? ওরে আমার মার্সিয়াল আইছে রে, চা দিবি কিনা তাই ক। আগেই তো কইছি আগের হিসাব ক্লিয়ার করো, পরে অন্য হিসাব। তাইলে আমার চা দিবি না? হ্যাঁ, এই আমারও চা দিবি না? হ্যাঁ, কত বড় সাহস! কত বড় সাহস! আমারও চা দিব না, আমার হিসাব দেখা। হ্যাঁ, তোর হিসাবে গুষ্টি মারি। আরে ভাই থামেন তো, চিল্লাচিল্লি করলে কি কোনো লাভ হইব? এই মাদনা ভাই, তুমি 2টা চা দাও তো, টাকা আমি দেব। চিন্তা করেন, টাকা আমি দেব। এই যে লাও।
যে ব্রিজের ট্যাঙ্কারটা আছে না, এটা নিয়ে আমার এক বড় কেসা লাগবে, বড় ধরনের একটা কেসা লাগতে পারে। আরে মিয়া আমরা আদার ব্যাপারী, আমাকে জাহাজের খবরের দরকার কি? তুমি সেই পুরানো দিন নিয়ে আসো, এখন জানো না আদার ব্যাপারই ওই জাহাজে করে আদার চালান পাঠায়। টাকা দে, টাকা দে, এই টাকা নাই, জায়গা থেকে যা। না টাকা দে। আরে পাগলি, কাজের সময় ঝামেলা করিস না তো, জায়গা থেকে যা। তাহলে বিস্কুট দে, একটা বিস্কুট দে। জায়গা থেকে যা, কাজের সময় খালি বিরক্ত করে। দেখলে দেখলে পাগলির কাণ্ড দেখলে, আমার পুরো তাড়াতাড়ি নষ্ট করে দিল। আরে হঠাৎ করে এই পাগলি কই থেকে আসলো, আমাকে জ্বালায় এমালো। স্যার কি চা খাইবেন? হ্যাঁ দেন, চা দেন। স্যারের পরিচয়টা? স্যার ওই পরিচয় জিগাইলাম, আপনি যে হাইসা দিলেন। হাসলাম কারণ আপনাদের গ্রামে ঢুকতে আপনি সহ মোট 6 জন আমার পরিচয় দিতে শুনলো। ও আচ্ছা স্যার, এইটা স্যার গ্রামের একটা রীতি, অচেনা মানুষ দেখলে পরিচয় জিজ্ঞেস করে স্যার। কিরমত না, আজকাল নাকি ট্যাক্স টুক্স কিছুই দেওয়ার চাস না, খালি পিস লাগাস না। এটা কি কইতেছেন ভাই? গত মাসেও তো দিলাম। মাথায় রাখিস বেটা, মাগুর মাছের লাহান পিস লাগা যাস না, সাই দিয়া যখন ধরুন না বুঝবার পারবি। যাকে সিগারেট দে, সিগারেট দে। ঢাল দে। ব্যাপার কি, ওরা আপনার টাকা দিল না কেন? কথা দিল কি কইলি? কি কইনি না, বলেন কি বললেন? আমি বলছি ওর কাছ থেকে যে সিগারেট নিচ্ছেন আপনি, টাকা দেন নাই কেন? এটা সরাও। কি লেখা ওই জায়গায়? বাকি চাহিয়ে লজ্জা দিবেন না। লজ্জা দিচ্ছেন কেন? ওই সাবধান, মুখ সামলায় কথা কর। বলতে চিনো? তুই তো পারি না, একদম তুই তো পারি না। সিগারেট নিছস, টাকা দিতে টাকা দে। ওই! কি করলি? এটা একটা ছুরি, একটু আগেও সুপারি কাটার চেষ্টা করছো, সুপারি কাটে নাই, বোতা ঢুকবো না আমার জিনিসটা দাও।
কি করবো, সিরিয়াস ঘটনা তো। কি হয়েছে? কি সিরিয়াস ঘটনা? প্যাস লাগে গেছে মনে হয়, একটা সমস্যা। কি হয়েছে কনা? গ্রামের মধ্যে একটা বড় ধরনের সন্ত্রাসী ঢুকে পড়ছে। কি সন্ত্রাসী, বড় ধরনের সন্ত্রাসী, একটা ধবধবা সাদা মাইক্রোতে করে আসছে। সাদা মাইক্রো? ভাই আর কত দূর ভাই? এই তো সামনে। আর তো পারতেছি না ভাই, মারবেনি যখন এখানেই মারেন না। আরে মরার লেগে তো অস্থির কেন? আমি আর পারতেছি না ভাই, প্লিজ। হ্যাঁ তাইলে এনেই মরেন। চোখটা রুমাল দিয়ে বাঁধতে দুমু। এই অসুবিধা নাই, আমি চোখ বন্ধ করে রাখো। আচ্ছা তাহলে অনেই মরেন। হ্যাঁ সাদা মাইক্রোতে এসে সে নামছে? জি ওস্তাদ, খবর পাইলাম। কি চাই? চায় না কিছু, কিন্তু বাবা বুঝলাম বড় একটা অস্ত্র নিয়ে ঢুকছে। কোন দল? কোন দল এটা ঠিক বুঝতে পারি নাই। একটা জিনিস ক্লিয়ার ওস্তাদ, এ কিন্তু আমগো দলে না। তো কি করো স্যার? দশকে দশ। আপনি করলে সেটাও কাটতে পারি, পাইলাম তো একটা পরামর্শের জন্য। চল বেটা। কাল লাগে পয়সা পানি জানি। এই পাগলি, বিরক্ত করিস না তো, এখন যা। আই কেন যাবো? এটা তো বাপের জায়গা না, তো জমিদারি। আহ যা তো এখান থেকে। তাহলে টাকা দে। টাকা নাই। এই টাকা দে। এই নে টাকা, যা এখন। এত ময়লা টাকা, পয়সা টাকা দে। আহ তো মহাবাদল শুরু করেছে, যাবি এখান থেকে। তোর একটা কথা কমু। কি কথা ক? আমার লাগে প্রেম করবি? এতক্ষণ আসার সময় হলো, আমি তো চলেই যাচ্ছিলাম। তো যাও, আটকেছি কি? এত দেরি করলে যে? বারে আমার কাজ কাম থাকে না, তাছাড়া তাছাড়া কি? বাসা থেকে বেরোতে দেয় না। কেন? কেন তুমি জানো না? গ্রামে নাকি কারো সব ঢুকছে, মদনের দোকানে বৈশা পুরো গ্রাম আটকে গেছে। ও, এই খবর তোমার কানে চলে এসছে? বারে আসবে না কেন? আমি বুঝি গ্রামে থাকি না? এ তো দেখি ভালো প্যানিক ছড়িয়েছে চারিদিকে। আচ্ছা ঘটনা কি বলো তো? ঘটনা আমিও পরিষ্কার না,
কেউ একজন গ্রামে ঢুকেছে, এটা কিন্তু ঠিক। কেন ঢুকলো, কি বৃত্তান্ত, আমি কিছুই বলতে পারবো না। তবে আমার মনে হয় কি মনে হয়? গ্রামে একটা বড় ব্রিজের ব্যাপার নিয়ে 3-4টে দল ভাগাভাগির খেলায় নেমেছে, নানান লোকের আনাগোনা। আমাদের এখানে কিসের ব্রিজ? নদী নালাই তো নাই। কখনো কখনো নদী নালা ছাড়াও ব্রিজের দরকার হয়। দেখো দেখো, কি? শকুন, কই শকুন? ওই যে আকাশে। এটা আশ্চর্য কি আছে, শকুন তো আকাশে উঠবে নাকি? তাই বলে আমাদের গ্রামের আকাশে? আচ্ছা, সমস্যাটা কি বলো তো? না না, আমার ভয় লাগতেছে, এটা খারাপ লক্ষণ। তুমি অযথাই ভয় পাচ্ছ। বস, ওই লোক তো এখন বইয়া আছে। মানে কি? মানে ওই রাইতে ওই দোকানের সামনে শুইয়া বইয়া ছিল। কষ্টে ঘটনাটা কি? তাহলে বুঝেন, আমার তো মনে হইতাছে বেটা মনে কি মনে হইতেছে সেটা খুলে কর। আমার তো মনে হইতেছে ওস্তাদ গ্রামটা সে আটকে দিছে। কেউ এই গ্রামে ঢুকতে গেলেও ঠুস, বার হইতে গেলেও ঠুস। হচ্ছে এটা হলো ওই অ্যান্টিবায়োটিক কাম, মানে গ্রামটারে আটকায়া দেয়া, কাজটা ঠিক মতো আতায় নেওয়ার ধান্দা। বস, একটা কথা কমু, কয় বলা? আমি তো এই গ্রামের আশেপাশে কোনো নদী নালাও দেখি না কোটি টাকা ব্রিজ হওয়ার মতো। হাসেন কেন? আরে বেটা তুই আরে বেটা, নদীর উপরে ব্রিজ হওয়া লাভ না, যেখানে নদী নাই সেখানে ব্রিজ হওয়া লাভ। বুঝছি বুঝছি, আর কইতে হইব না। পাগল করতে গে পাগল রাস্তায় না, নতুন হয়ে গেল। আর এই পাগলি তো কয়েকদিন ধরে গ্রামে ঘুরতেছে। ওই পাগলি বাক বাক। আমার কোনখান? এটা তোর বাপের জায়গা না তোর জমিদারি? কি হয়েছে, কি এত ঠুস ঠুস করতেছে কি লিগা? গ্রামে বিরাট সন্ত্রাসী ঢুকছে, তারা সব শেষ। আপনি পর্যন্ত বুঝা গেছে গ্রামে সন্ত্রাস ঢুকছে। স্যার, দোকানটা তো বন্ধ করতে হয়। করেন, বন্ধ করেন। আপনি ওইটা আপনার দোকানেই থাক। বুঝলাম না, 2 দিন ধরে আপনি আমার দোকানে বসা, কি ঘটনা, কি বৃত্তান্ত? গ্রামে তো এদিকে ফিসফিসানি শুরু হয়ে গেছে। আমাকে নিয়ে? জি স্যার। না, আমি চলে যাব, কালকেই চলে যাব। আপনাদের গ্রামে আর ঢোকা হলো না। ভেবেছিলাম। কি ভাবছিলেন স্যার? কালকে বলবো। আপনি বন্ধ করেন দোকান। স্যার আমি তাহলে যাই।
আই তুই পালা। তুমি কে? পাগলি, আমি পাগলি, যমুনা। তো যমুনা, আমি পালাবো কেন? তাহলে খুন করবো। আমারে কে খুন করবো? যারা করার তারাই কর। আচ্ছা, তো তোমার কথাবার্তা তো পাগলের মতো হইতেছে না। পাগলরা কেমনে কথা কয়? পাগলরা আমার পাশে এসে বসো, গল্প করবো। সব কত বসো, তোমার সাথে গল্প করি, ওনার পাশে বসি। এই তুমি কি আমার বিয়ে করবা? হ্যাঁ করতে পারি, আমি এখন আনমেরিড। সত্যি? হ্যাঁ সত্যি। আরে কি করো তুমি? আপনারা সালাম করি, আপনি আমার স্বামী না? আমি তাই আপনার জন্য খাবার নিয়ে আসি। গুড। ওই বদলে খাড়া। তোর ওই দোকানের মালটা এখনো আছে নাকি? যে ভাই, একটা কথা পরিষ্কার করে কত, ওই বেটাটা চাই কি? এটা আমি কেমনে কমু ভাই? আমার দোকানে তো খালি বয়া থাকে ভাব। হ্যাঁ বয়া থাকে, আর আপনি তারে খুব সেবা শুশ্রূষা করছেন, বিস্কুট খাওয়াইতেছেন, চা খাওয়াইতেছেন, ভালোই তো। ভাই একটা মানুষ দোকানের সামনে বয়া যদি আমার কাছে কিছু চাই আমি দিব না? অবশ্যই আপনি খাওয়াবেন, খাওয়াইতে থাকেন। ওই দোকান যে কাগজে পেছানো মালটা, এটা কই আছে? দোকানের মধ্যে আছে ভাই। যা বাড়িতে যা, যাইতেছিস না? আমগো লগে তোর যে দেখা হয়েছে ভুলে যায় না। সোজা দাবি ডাইনে বামে কোনো দিক টাকাবি না, যা। ওই বেটা যে পা ফালা, যা আগে বাড়া। কিছু যদি দিতেন। ওই বেটা, এই ইদ্রিসে কখনো বায়না করে কাম করায় না, যা। ঠিক আছে তাইলে যাই। যাই কয়া খাড়া আছোস কি লেগা, যা। তো কাম শেষ ওনারাই কিন্তু দিয়ে দিবেন। হইবে না, যা যা যা। ঘটনা হচ্ছে তুমি কে? আমি তেনাচোরা। খুবই আনকমন নাম। গুড। এরকম নাম হওয়ার কারণ কি? আগে তেনা মেনা যা পাইতাম চুরি করতাম, তাই লোকজন আমার নাম দিছে তেনাচোরা। তা এখন তেনা মেনা চুরি করো না? না, এখন সাহস বাড়ছে।
তা এখন কি করো? এখন কন্টাকে কাম করি। আজকের কন্ট্রাক্ট কি? আজকের কন্টাক্ট আপনি। না, আমাকে খুন করবা তুমি? ওই রকমই। যে দাও দিয়া। হ, শোনো তেনাচোরা, যা বলার জলদি বলেন, টাইম নেই। যে খুন করে সে প্রথম চান্সেই করে। এর ব্যতিক্রমও আছে। এই গ্রামে নাই। আমি 10 গুনমু, এর মধ্যে তুমি এই জায়গা থেকে চলে যাবে। 1, স্যার আপনি কোন পার্টি? 2, একটা আওয়াজ তোলেন, আপনি কোন দল? 3। আল্লাহ রাখছে। যাক, শেষ পর্যন্ত একটা মাল ধরেছি। শোনো, ভালো খবর আছে, শুধু মাছ নয়, একটা ভালো চাকরিও ধরেছি। সত্যি? হ্যাঁ সত্যি, আমার ঢাকায় চাকরি হচ্ছে, পড়তে যাইনি, আগামীকালই কিন্তু চলে যাচ্ছি। কালই যাইব? হ্যাঁ কালকে। আর এদিকে আমার বাবা মা যাবেন তোমাদের বাড়িতে বিয়ে প্রস্তাব নিয়ে। এই মাছ নিয়ে যেতে হবে না? এই যে নাও, এই মাছটা তোমাকে এখনই দিয়ে দিলাম। কিন্তু কাল যাইব মানে? ওই লোকটা তো এখনো যায় নাই। কোন লোক? বাহ, ওই যে মোবাইল দোকানে বসা সেই সন্ত্রাসী, যে পুরো গ্রামটা আটকাই দিচ্ছে। আশ্চর্য ব্যাপার, একটা লোক পুরো গ্রাম আটকে দিতে পারে নাকি? যত সব ফালতু কথা। ফালতু কথা না? তুমি গেছিলে একবারও? না, তা যায়নি। যাবা কেন? না গেলে কোনো কথা বলবো না। আরে না, মানে এমনি কোনো দরকার হয়নি তাই। আসলে তুমি ভয় পাইছো, শুধু তুমি না, এই গ্রামে যত লোকজন আসে তারা সবাই ভয় পাইছে। অবশ্য ইদ্রিসের লোকজন কালকে ওই লোকের উপর হামলা চালাবে। গ্রামে নানা রকম গুজব বের হচ্ছে, এটা কিন্তু অনেক খারাপ। ঠিক কথা বলছো। কিরে, কথা কষ্ট টাকা? কি অবস্থা, ডর লাগতেছে, মানে কেস তো খারাপ। কেন শুনো তো বেটারে মারতে পারে? কেন? এটা কেমনে আমি কম পারে নাই বেটা। বেটারে তো আমি সারা জায়গায় বিস্তারাইতেছি, এটা তো গ্রাম সারা পালাইছে। ওই বেড়া কই? বেটা তো আপনার দোকানে এখনো আছে। আর অস্ত্রটা? আপনার দোকানের ভিতরে। চল। কি কইতেছেন? চল মানে আপনি যাইবেন? উপায় কি? ওই একটা বেড়া পুরো এলাকা জিম্মি করে রাখছে। আমি এলাকার অভিভাবক, আমি এলাকার চেয়ারম্যান। অবশ্যই চল। সর্বনাশ, চেয়ারম্যান সাহেব আইতাছে, লগে ওই যে সন্ত্রাসী ইদ্রিস। অবশেষে অরিন্দম কহিলা বিষাদে। কি কইলেন স্যার? কিছু বলি নাই, আপনি বুঝবেন না। আসসালামু আলাইকুম। আপনি আসছেন, খুবই ভালো হয়েছে। আমি আপনার কাছে যেতাম যদি আপনি আজকে না আসতেন। আমার জিনিসটা দাও। খবরদার!
জি, একটা সামান্য ছাতা আপনার জন্য এনেছি। ছাতা কিন্তু আমাদের সোসাইটিতে একটা সিম্বলিক এলিমেন্ট। আপনি তো এই এলাকার চেয়ারম্যান, তাই না? জি জি। চেয়ারম্যান মানে আপনি এলাকার অভিভাবক। এলাকার মানুষদের কাছে আপনি একটা বিশাল ছাতার মতো। আপনারই তো দায়িত্ব, কর্তব্য মানুষের সুখ দুঃখ দেখা, তাই না? জি। সত্যি কথা বলতে আমার বিষয় সাইকোলজি। আমি আর আমার একজন বন্ধু আপনাদের এলাকায় একটা এক্সপেরিমেন্ট করলাম। ম্যাস পিপলের উপরে এক ধরনের সাইকোলজিক্যাল প্রেসার দিয়ে বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ। বিষয়টা জটিল কিন্তু ইন্টারেস্টিং। তাহলে আপনার এই গবেষণায় কি প্রমাণ হইল? কিছুই প্রমাণিত হলো না, আবার অনেক কিছুই প্রমাণিত হলো। বোঝা গেল মানুষ খুব একা। মানুষ তার নিজের কাছে সবচেয়ে বেশি অচেনা। মানুষ যখন চাপে পড়ে তখন সে তার আদিম প্রবৃত্তির কাছে ফিরে যেতে চায়। সম্মানবতী কথাবার্তা। আসসালামু আলাইকুম। মদন ভাই, আপনাকে ধন্যবাদ। কি দেখেন কি? ছাতাটা রে দেহি রে। ছাতাটা দেখেন কি আছে এটাই তো বুঝলাম। অনেক কিছু আছে। আয়, ছাতা দিতে আয়। ঠিক করবো। না না, আমি মিন করেই বলছি তোকে। তুই তো ক্যারেক্টারের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছিস। হ্যাঁ, কিন্তু তোর কি মনে হয় আমরা যা করতে চেয়েছি সেটা করতে পেরেছি? হ্যাঁ অবশ্যই। আমাদের থিসিসটা কি ছিল? সমষ্টিগত মানুষের মনোজাগতিক চাপে বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ। তো আমরা তো চেয়ারম্যান থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটা মানুষের উপর আলাদা আলাদা মানসিক চাপ তৈরি করতে পেরেছি প্র্যাকটিক্যালি। তো অবশ্যই আমরা সাকসেসফুল। আমার কি মনে হয় জানিস, কি? চেয়ারম্যান লোকটা কিন্তু বদ। পিস্তল বের করলো, দেখলি না? হ্যাঁ। আচ্ছা, যদি গুলি করে বসতো? হ্যাঁ, কাজটা তো রিস্ক নিয়েই করলাম। তো আমি একা রিস্ক তো নেই, তুইও নিয়েছিস। আলাদা করে আমার নাম বলার তো কিছু নাই। তা মনে হচ্ছে লোকটার মধ্যে একটা পরিবর্তন আসবে। কি বলি? হ্যাঁ, কাজটাই তাই। রিস্ক তুইও নিয়েছিস, আমার তার আলাদা কথা বলার তো কিছু নাই। হ্যাঁ, তাহলে তো ভালো হলেই ভালো।